দিন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে হবে, শুল্ক ছাড়া কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না। আরো কষ্ট করবে কারা, যারা বিএমইটি এর কার্ড আছে ওরা আনতে পারবে 3টা। একইভাবে যখন 60 দিন পর রেজিস্ট্রেশন করতে হবে 3টা মোবাইলের 57% যদি হিসাব করে অনেক টাকা শুল্ক আসবে। এই শুভঙ্করের ফাঁকি এবং বিটিআরসি এই ব্যাপারগুলো যে ক্লিয়ার করছে না এবং আমাদেরকে জনগণকে বিভ্রান্ত করছে, এগুলো যদি বন্ধ না করে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। আমরা ব্যবসায়ী, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা কোনোভাবে এইসব অন্যায় আমরা মেনে নিব না। এই 18 কোটি মানুষের মধ্যে 20 কোটি মানুষের মধ্যে শুধু 15-17 জন 18 জনের কাছে কেন লাইসেন্স থাকবে? আমাদের লাইসেন্স সহজীকরণ করতে হবে। আমরা যারা মোবাইল ব্যবসায়ী আছি আমরা সকলকে ইম্পোর্ট করার একটা সুযোগ দিতে হবে। আপনারা দেখেন আমরা যারাই আছি ক্ষুদ্র ব্যবসায়ী আমরা ইম্পোর্ট করতে পারি না কেন? এনওসি একটা মার্কেট বিটিআরসি এমন ভাবে রেখেছে যে আমরা কেউ চাইলেই আনতে পারবো না। যেমন যে কোনো একটা মাদার কোম্পানি থেকে আমাকে এনওসি আনতে হবে। মাদার কোম্পানি ধরেন আমি 1000 পিস অ্যাপেলের আইফোন আনবো, অ্যাপেলের 1000-1500 পিস আইফোন যদি আমাকে ইম্পোর্ট করতে হয় ওই মাদার কোম্পানির আমার এনওসি লাগবে। এটা হাস্যকর। $1 ট্রিলিয়ন একটা কোম্পানি কখনো আমাকে এনওসি দিবে না। প্লাস বাংলাদেশে যারা সংযোজনকারী আছে, উৎপাদনকারী আছে, ওদের থেকে এনওসি নিতে হবে। এই ব্যারিয়ারগুলো যদি আমরা ক্রস করতে না পারি একটা উন্মুক্ত আমরা ব্যবসায়িক একটা পরিবান্ধব একটা পরিবেশ ফিরে পাবো না। এই কারণে আমি অনুরোধ করবো আমরা আপনাদের সাংবাদিকদের মাধ্যমে যেভাবেই হোক এই সহজীকরণ নীতিকরণ করতে হবে। আর শৃঙ্খলার মতো আপনারা দেখেন সিমের রেজিস্ট্রেশন ডিরেজিস্ট্রেশন এটা যদি চালু থাকে আমাদের যেভাবে গাড়ি মোটরসাইকেল আমরা মালিকানা পাল্টাই, মোবাইলেরও মালিকানা পাল্টাতে হবে। এগুলো অনেক কষ্টসাধ্য এবং এগুলো জনগণের সাথে করবে না। আমি অতি বিলম্বে বিটিআরসি সহ সরকারি সকল সংস্থাকে জানাই আপনারা অতি বিলম্বে এই আইনটা আপনারা ক্যান্সেল করুন। আমরা এনইআর এর সংস্কার না, আমরা এনইআর আর চাই না। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ আরিফুর রহমান, আমি চট্টগ্রাম